ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন কর্ণাটকের জ্যেষ্ঠ বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। তিনি 2004 সাল থেকে ধরাদাও লোকসভা আসনের প্রতিনিধিত্ব করছেন। 2004, 2009, 2014, 2019 ও 2024 সালের সাধারণ নির্বাচনে টানা জয় পেয়ে তিনি আসনটি ধরে রেখেছেন। প্রধানমন্ত্রী মোদির আস্থাভাজন এই নেতা এর আগে সংসদীয় বিষয়ক, কয়লা ও খনি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন। 1962 সালের 27 নভেম্বর কর্ণাটকের বিজয়পুরে জন্ম নেওয়া প্রহ্লাদ যোশী অল্প বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS-এ যোগ দেন। 1992 থেকে 1994 সালের মধ্যে হুবলির ঈদগাহ ময়দানে জাতীয় পতাকা উত্তোলন আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা যায়। 1996 সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে তার নির্বাচনী রাজনীতিতে অভিষেক ঘটে। এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। শিক্ষার সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি CJP এর নেতৃত্বে যন্তর মন্তরে শুরু হওয়া বিক্ষোভ পরে কলকাতা সহ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। সরকার আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান জানালেও বিক্ষোভকারীরা তাদের দাবিতে অনড় থাকেন। একই সঙ্গে কংগ্রেস সহ বিরোধী দলগুলো শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো করে। ক্রমবর্ধমান আন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এদিকে বিশ্লেষকদের মতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রহ্লাদ যোশীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতের শিক্ষা ব্যবস্থার প্রতি জন আস্থা পুনরুদ্ধার করা এবং চলমান সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়া। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।